উপাচার্য শিক্ষক দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গত রাতে ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, আপনি তো আছেন মানববন্ধনের ওখানে, আসলে শিক্ষার্থীরা কি দাবি নিয়ে আজকের এই মানববন্ধনটি করছেন? রেনু, গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজ বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে, এটার প্রতিবাদেই মূলত তারা এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে। আমরা কিছুক্ষণ আগে থাকতেই দেখেছি যে তারা এখানে বিভিন্ন হল থেকে এসে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জড়ো হয়েছেন এবং কুমি প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে তারা বেশ কিছুদিন আগে এই শিক্ষক সমিতি এবং উপাচার্যের দ্বন্দ্বের কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তের কারণে তারা আজকে হল ছেড়ে দিতে হচ্ছে। এটা তারা চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে এই সমস্যা তৈরি হয়েছে শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সাথে এবং উপাচার্যের, এটা নিরসন করে যেন বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিস্থিতি সেটা যেন ফিরিয়ে আনা হয়। এটা হচ্ছে তাদের দাবি। আমরা তাদের সাথে কথা বলে এটুকু জানতে পেরেছি। তো আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করবো। আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের এই আন্দোলনের কারণটা। আমাদের আন্দোলনের কারণ হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে একাডেমিক কাউন্সিলের ৯৩তম একটা সবার মধ্যে জানানো হয়েছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক কার্যক্রম বন্ধ রাখবে, স্কুল আমাদের ক্লাস শিডিউল সব অফ রাখবে। তো ওই আন্দোলনের মধ্যে তারা বলেছে হলের মধ্যে টাকা ঢুকতেছে, তারপরে হচ্ছে যে অস্ত্র ঢুকতেছে। আমাদের কথা হচ্ছে যে এই অস্ত্র মাননীয় বিসি স্যার যেহেতু বলেছেন আমাদের কাছে অস্ত্র আছে, উনি আমাদের হলের মধ্যে যে টাকা ঢুকতেছে বা অস্ত্র ঢুকতেছে এটার প্রশ্ন চাচ্ছেন নাকি? আমরা চাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো আগের মতো চলুক, তারপরে বাস শিডিউলগুলো চলুক, হলগুলো চলুক। এখানে এক একজন শুনছিলেন যে তারা চাচ্ছেন যে হলটা যেন কন্টিনিউ করে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সেটা যেন চালু রাখা, এই দাবিতেই মূলত তারা এই কর্মসূচি পালন করেছেন। এর পাশাপাশিও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরাও কিন্তু এখানে ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে কিন্তু মানববন্ধন করছেন। সকলের দাবি একটাই, বিশ্ববিদ্যালয়ে যেন হল আজকে বিকাল ৪টার মধ্যে যে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যেন কোনোভাবেই পরিবর্তন করে শিক্ষার্থী থাকার সুযোগ করে দেওয়া হয় এবং তারা সেই লক্ষ্যে মানববন্ধন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের যে বাণিজ্য শাখা সেখানেও কিন্তু বিজনেস ফ্যাকাল্টি সেখানেও কিন্তু মানববন্ধন করা হচ্ছে। শিক্ষার্থীদের আপনি দেখতে পাচ্ছেন যে প্লে কার্ড এবং ফেস্টুন নিয়ে তারা এখানে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এখানে বিভিন্ন হলের যে যারা শিক্ষার্থী তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা শিক্ষক সমিতি এবং উপাচার্যের কারণে দ্বন্দ্বের কারণে তৈরি হয়েছে সেটা নিরসন করে সহসাই স্বাভাবিক পরিবেশ ফিরে আনবে, এমনটাই দাবি শিক্ষার্থীদের। তো এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। পরবর্তী জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মানববন্ধনের চিত্র জানাচ্ছিলেন জাহিদুর রহমান।